আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে পবিত্র জুমার দিনে কোরআনের আলোচনা বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মূল বিষয় হাউজে কাউসারের পানি 10 শ্রেণীর ব্যক্তি পান করতে পারবে না। আজকে আলোচনার মূল বিষয় হাউজে কাউসারের পানি 10 শ্রেণীর মানুষ পানি পান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক তথ্য বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সর্বপ্রথম মহান আল্লাহর ইজ্জত শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানির কাছে দাঁড়িয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবী আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, সারা দুনিয়ার মধ্যে দাওয়াত দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষগুলিকে জানিয়ে দাও 10 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি থেকে দূরে থাকবে। এদেরকে বলে দাও তারা যেন এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকে। এর ভিতরে কোটি কোটি আমার উম্মত থাকিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন এই 10 শ্রেণীর মানুষের কথা বলতেছিলেন, সাহাবী আজমাইনরা তখন বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুঁজব কোথায়? লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে খুঁজব কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুঁজব কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো এবং আমার সামনে মসজিদে নববীতে যত সাহাবী বসা আছে তোমরা শুনে রাখো, যারা আসে নাই তাদের সামনে দাওয়াত দিয়ে দাও যে তোমরা আমাকে হাসরের ময়দানে ফুলসিরাতে তালাশ করবে। ফুলসিরাতের মধ্যে তোমরা আমাকে তালাশ করবে। সাহাবীরা বললেন, আমরা ফুলসিরাতে তালাশ করতে যাইয়া যদি আপনাকে না পাই তাহলে আমাদের দশা কি হবে, অবস্থা কি হবে? আল্লাহর নবী তখন বললেন, তোমরা মিজানের পাল্লায় আমাকে তালাশ করবে।
তিনটি জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। আল্লাহর নবী বললেন 10 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেই সময় তোমরা আমাকে তিনটি জায়গায় তালাশ করবে, সেই সময় তোমরা আমাকে তিনটি জায়গায় তালাশ করবে। এ কথা আল্লাহর নবী তিনবার বললেন তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবে। প্রথম নাম্বার হলো তোমরা হাউজে কাউসারের পানি অর্থাৎ ফুলসিরাতের রাস্তায় তোমরা আমাকে তালাশ করবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যেখানে মানুষের আমলনামা মাপানো হবে, তোমরা সেই জায়গায় আমাকে তালাশ করবে। সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুলসিরাতে দৌড় দিলাম, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম, আপনাকে পাইলাম না, পেলাম না, অবস্থাটা কি হবে? আল্লাহ নবী তখন বললেন তোমরা ফুলসিরাত থেকে দৌড় মারবে মিজানের পাল্লায়। কোথায় মিজানের পাল্লা, কোথায় আমল মাপানো হচ্ছে সেই জায়গায় তোমরা টান মারবে, দৌড় মারবে। সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় গেলাম, সেখানেও আপনাকে পাইলাম না। আল্লাহর নবী বললেন তোমরা হাউজে কাউসারের পানি যেখানে আমার উম্মতরা দুনিয়ার মানুষরা পান করবে, তোমরা সেই জায়গায় আমাকে তালাশ করবে, অবশ্যই অবশ্যই তোমরা সেই জায়গায় আমাকে পাবে। কোন সুবহানাল্লাহ, অবশ্যই তোমরা পাবে, অবশ্যই তোমরা পাবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কথা বলার পরে বললেন, 1 তোমরা ফুলসিরাতে তালাশ করবে, 2 তোমরা মিজানের পাল্লায় তালাশ করবে, 3 হাউজে কাউসারের পানিতে তালাশ করবে, সেখানে আমি মুহাম্মদ পেরেশানি হয়ে থাকব। প্রথম নাম্বার হলো বেনামাজি যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা, বেনামাজি যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা। নাম্বার 2 হলো সুদখোর, যারা পৃথিবীতে লাভের টাকা খাটায়, জেনে শুনে যারা সুদের ব্যবসা করে, জেনে শুনে যারা হারাম ভক্ষণ করে, এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাম্বার 3 চুগলিখোর, যারা পরনিন্দাকারী। আল্লাহর নবী পরনিন্দাকারী কথা বলতে যাই আল্লাহ নবী কেঁদে উঠলেন। বেনামাজির বেলায় কাঁদলেন না, সুদখোরের বেলায় কাঁদলেন না, নিষেধ করলেন, কিন্তু চুগলখারি, পরনিন্দাকারী, পরশেকায়েতকারীর কাছে যাইয়া আল্লাহ নবী কেঁদে উঠলেন আর বললেন, ও আমার সাহাবীরা সাবধান, তোমরা কি চাও মরা মৃত্যু ভাইয়ের মাংস খেতে, মরা ছাগলের ছানার মাংস খাইতে, মরা জানোয়ারের মাংস খাইতে? সাহাবীরা বললেন সেটা তো বিলকুল হারাম। আল্লাহ নবী বললেন তোমরা পরনিন্দা করো না, চুগলি করো না, মানুষের গেল্লা শেকায়েত করো না। আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে তাদেরকে ঘৃণা জমাই, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে তাদেরকে ঘৃণা করি, আমি মুহাম্মদ তাদেরকে ঘৃণা করি, আল্লাহ ঘৃণা করে যারা মানুষের শেকায়েত করে, পরনিন্দা করে। সারা পৃথিবীতে আজকে গেল্লা শেকায়েত নিয়ে ভরপুর, জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে আজকে মানুষ চুগলখারি নিয়ে, এর দোষ নিয়ে অন্বেষণ করতেছে, আরেক দোষ নিয়ে অন্বেষণ করতেছে, রাজা আরেক রাজার ভুল ধরতেছে, মন্ত্রী আরেক মন্ত্রীর ভুল ধরতেছে, বড় ভাই ছোট ভাইয়ের ভুল ধরতেছে, ছোট ভাই বড় ভাইয়ের ভুল ধরতেছে। ক্রমান্বয়ে চলতে আছে মানুষের ডাটা, মানুষের ধাবা চলতে আছে, ক্রমান্বয়ে মানুষের ভুল ধারাবাহিক বৃষ্টির পানির মতো পড়তেছে। আল্লাহ নবী 10টি কথা বলতে যাইয়া 3টি কথায় ব্রেক মারলেন আর বললেন তোমরা পরনিন্দাকারী থেকে দূরে থাকবা। পরনিন্দা ভয়ানক জিনিস, পরনিন্দাকারী থেকে দূরে থাকবা, পরনিন্দা ভয়ানক জিনিস। এ কথা বলতে যাইয়া আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুকনা লাকড়ির ভিতরে যদি কাঁচা লাকড়ি দেওয়া যায়, তাহলে শুকনা লাকড়ির আগুনের তাপে কাঁচা লাকড়ি জ্বলে পড়ে ভস্ম হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যারা পরনিন্দা করে, চুগলখারি করে, মানুষের গেল্লা শেকাত করে, তোমরা শুনে রাখো, তোমাদের পাপের কাছে আমলের জায়গায় যাইয়া আমলগুলি তোমাদের ভস্ম হয়ে যাবে। অতএব তোমরা সাবধান হয়ে থাকবে। নাম্বার 4 হলো প্রক্রিয়াকারী। সারা দুনিয়ায় চলছে প্রক্রিয়াকারী। আরব আমিরাত থেকে শুরু করে বাংলাদেশ শুরু করে ভারত, পাকিস্তান, সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি, বিজাতি কান্ট্রি, যত দেশ আছে, প্রায় প্রক্রিয়াকারী চলছে। বিবাহিতা পুরুষও করছে প্রক্রিয়াকারী, অবিবাহিতা পুরুষও করতেছে
জেনা এবং পরক্রিয়াকারী, এই পরক্রিয়াকারী থেকে আল্লাহ নবী বললেন তোমরা দূরে থাকো। এটা 4 নাম্বার। পরক্রিয়াকারী যারা স্ত্রী আছে ঘরে থাকার পরেও পরের লোভ করে লালসা করে, এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ভাইরা আমার, নাম্বার 5 হলো নেশা পানকারী। নেশা কি জিনিস? আল্লাহ নবী একটু লং টাইম লাগাইলেন এখানে। নেশা কি জিনিস? নেশা, এই যে গুল খাচ্ছি একটা নেশা, পানে জর্দা খাচ্ছি নেশা, সিগারেট টানতেছি নেশা, ট্যাবলেট খাচ্ছি নেশা, ফেন্সিলিন খাচ্ছি নেশা, এরপরে আপনার ইয়াবা খাচ্ছি নেশা, যত তাপন খাচ্ছি সব নেশা, যত নেশা আছে সবই বিলকুল হারাম। আল্লাহ নবী আর একটু সময় লাগাইয়া বললেন 10 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ও আমার সাহাবী, 5টা মুখস্থ করো, আবার 5টা আগামীকালকে মুখস্থ করবা। আমি মোহাম্মদ বলে গেলাম যে 5 নাম্বার হলো নিশা পানকারী। নিশা থেকে তোমরা দূরে থাকো। যারা নিশা পান করে তাদের কাছ থেকে রহমতের ফেরেশতা অনেক 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 দূরে অবস্থান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বললাম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন আমি ফুলসিরাতের দ্বারে টেনশনে থাকবো, দুশ্চিন্তায় থাকবো আমার উম্মতদেরকে নিয়ে। আমার উম্মতরা প্রথম হলো বেনামাজি, যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা। 2 নাম্বার হলো সুদখোর, যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। 3 নাম্বার পরনিন্দা চুগলখড়ি, যারা হাসরের ময়দানে ফুলসিরাতের পানি পাবে না তারা। 4 নাম্বার হলো পরক্রিয়াকারী, যারা আপনার হাউজে কাউসারের পানি পান করবে না, তা পাবে না তারা। 5 নাম্বার হলো নিশা পানকারী। নিশা, এই নিশা আজ তো সারা বাংলাদেশ হালাল হয়ে গেছে। নিশা তো সারা বাংলাদেশ আজকে হারামটাকে বর্জন করে, হারামটা বাজেয়াপ্ত করে, হারামটা হালালটা বাজেয়াপ্ত করে, হারামটা হালাল মনে করে ভক্ষণ করতেছি। অতএব প্রিয় দেশবাসী, যারা মুসলিম কান্ট্রি এবং যারা মুসলিম আরব আমিরাত থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলিমদেরকে বলতে চাই, জাতি বিজাতি সকলকে বলতে চাই, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত বান্দা বান্দি, তোমরা শুনে রাখো যে তোমরা বেনামাজি হইও না, সুদ খাইও না, এবং চুগলখড়ি পরনিন্দাকারী করিও না, এবং তোমরা নিশা পান করিও না, পান করিও না, পরক্রিয়াকারী করিও না। এবং এই সমস্ত কাজগুলি তোমরা যদি করো, আমি মুহাম্মদ হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করতে দেব না, দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেব। তোমরা ওই জায়গা থেকে অনেক দূরে অবস্থান করবে, তোমাদের নসিবে আর হাউজে কাউসারের পানি হবে না। নাম্বার 4, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু